হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এমকে ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকে নতুন একটা ব্লগ। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইলো, কেউ কিন্তু স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত থেকো। আর ভালো লাগলে ভিডিওটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অল করে দিও। তাহলে প্রত্যেকদিন আমি যা যা ভিডিও পোস্ট করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও সবার কাছে, তাহলে সব নতুন নতুন বন্ধু আসবে। যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারপর সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, নোটিফিকেশনটা অল করে রেখো, তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করবো সবার আগে তোমাদের কাছে চলে আসবে। তো আজকে আমি সারাদিন কি কি করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো, কেউ কিন্তু স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো। দেখো শ্রাবণ মাস পড়ে গেছে, তাই আজকে সকাল সকাল স্নান করে আজকে শ্রাবণ মাসের শিবকে সকালবেলা জল দিয়ে দিলাম। শ্রাবণ মাস বলেই তো মহাদেবের বার হয়ে যায় না। তো আজকে একাদশী আছে, আজকে মহাদেবের বারও আছে, তো শিবের মাথায় জল দিয়ে দিলাম। সবাই কিন্তু সবুজ চুড়ি করেছে দেখেছো, আমার কিন্তু পরা হয়নি। আমার হাতে লাল চুড়ি আছে, লাল সবুজ নেল পালিশটা পরেছি দেখেছো। নেল পালিশটা সবুজ পরেছি, কিন্তু সবুজ চুড়ি এখনো পরা হয়নি। দেখি কবে এনে দেয় সবুজ চুড়ি আমার বর। ওটা তো বরকেই দিতে হয়, বর কবে এনে দেয় জানি না। দেবে কি বলতে পারবো না, এখন পাওয়া যাচ্ছে না নাকি সবুজ চুড়ির মার্কেট এত গরম হয়ে গেছে, নাকি মার্কেটে সবুজ চুড়ি পাওয়া যাচ্ছে না, মানে এত পরিমাণে লোক পড়েছে সবুজ চুড়ি, ওই কারণে পাওয়া যাচ্ছে না। আর আজকে দেখো সকাল থেকে আমার শরীরটাও আজকে খুব একটা ভালো নয়, প্রচুর মাথা ব্যথা করছে, মাথাটা প্রচুর যন্ত্রণা হচ্ছে, জানি না কতদূর কি তোমাদের দেখাতে পারবো। তো সকালের কাজগুলো যা হোক একটু সেরে নিয়েছি, মোটামুটি ছেলেমেয়েরা স্কুলে চলে গেছে, তোমাদের দাদাভাই কাজে চলে গেছে। এখন আমি নিয়ে বসেছি কি বলতো, এক গ্লাস চা, লিকার চা। লিকার চা নিয়েছি, এটা এখন আমি খাবো, কারণ একটু মাথা ব্যথা করছে বলে ওই কারণে চাটা নিলাম। এটা হচ্ছে আদা দিয়ে লিকার চা করেছি। আজকে যেহেতু একাদশী চিংড়া খেতে নেই, তাহলে একটু মিছরি দিয়ে আর আদা দিয়ে লিকার চা করেছি। চাটা খেতাম না এমনিতেও, মাথাটা প্রচুর ব্যথা করছে বলে ওই কারণে চাটা করলাম। তো চাটা খেয়ে নিই, তারপর দেখি কি করা যায়। আজকে তো রান্না বান্না নেই, একাদশী মানে আমরা তো সেরকম খুব একটা কিছু খাই না, একটু ফল খাই। আর আজকে একটু সাবু ভিজিয়েছি, একটু সাবু খাবো। সাবু যেহেতু খাই না, আজকে শরীরটা খারাপ, পেটটা খুব গরম হয়ে গেছে, ওই কারণে একটু সাবু ভিজিয়েছি, সাবু খাবো। আর এখন একটু চাটা খাই, দেখি যদি একটু মাথা ব্যথাটা কমে। তাহলে ওষুধ খেলে তো হয়েই গেল না, ওষুধ খেয়ে নিলেই হয়ে গেল, কমে যাবে। কিন্তু ওষুধ তো সবসময় খাওয়া ভালো না, আর মাথা ব্যথাটা আমার প্রায় দিনই হয়, কি কারণে হয় আমি জানি না। জানি না আমার মাথার মধ্যে কি আছে, বলতে পারছি না। ওষুধ খাই মাঝে মাঝে, ওষুধ খেয়ে কমে, আবার ফের যেই সেই হয়ে যায়। এই টানা 3 দিন হলো এক টানা হয়েই যাচ্ছে, কমছে না একদম। ওষুধ খাচ্ছি, যতক্ষণ কমছে ততক্ষণ আবার যেই সেই হয়ে যাচ্ছে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, কেউ কিন্তু বেরিয়ে যেও না। কি কি করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। এবার এই জামা কাপড়গুলো হচ্ছে কি পরেছিলাম ভিডিও বানানোর জন্য, এগুলো এখন একটু গুছিয়ে নিলাম। এটা হচ্ছে একটা চুড়িদার, এটা হচ্ছে শাড়ি, এগুলো পরেছিলাম, একটু গুছিয়ে নিলাম, এগুলো তুলে রাখবো। আমার তো জানো শাড়ির খুব মায়া, শাড়ি হচ্ছে কি আমি আলমারিতে থাকে থাকে সাজিয়ে রেখেছি, কিন্তু পরা হয়নি খুব একটা। যেখানে যাই শুধু চুড়িদার পরে চলে যাই, শাড়ি খুব একটা পরা হয়নি, শুধু চুড়িদার পরেই যাই। কিন্তু শাড়ি কেনার আমার কিন্তু খুব শখ, শাড়ি কিনতে তবু ভুলি না, শাড়ি কিনি। তোমাদের দেখাই একটু, এই দেখো আমার আলমারি ভর্তি শাড়ি, রাখার মানে জায়গা নেই আর, দেখেছো। তবু শাড়ি কেনার শখ আমার যায় না, তবু শাড়ি কিনি। মানে এই আলমারিটাতে শুধু আমার একারই জিনিস আছে, দেখেছো, শুধু আমার একারই শাড়ি এগুলোতে। তো শাড়ি তবু আমার কেনার শখ যায় না, শুধু এখানে নেই, এখানেও আছে, এই কাঁচের ভেতরেও আছে অনেক জামা কাপড়, এগুলো সব আমারই আছে। এগুলো আমি শুধু আমার জিনিসই রাখি, আমার বড় জিনিস এখানে রাখতে দিই না। আমার মেয়ের হচ্ছে, আমার মেয়ের আর এতে আমার আছে, ওরা আমার ছেলের আর ওর বাবার দুজনের অ্যাটাচিতে রাখি, আমারটা শুধু এই আমার আর আমার মেয়ের জন্য আলমারিটা। তো তোমরা যদি বলো কোনোদিনও, তাহলে তোমাদেরকে সব শাড়ি আমি বের করে দেখাবো, আমার কি কি শাড়ি আছে সব তোমাদের দেখাবো। এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে একদম নতুন শাড়ি, পুজোর জন্য আগে থেকেই পেয়ে গেছি, এটা আমার বড় ননদ দিয়েছে আমাকে। এই শাড়িটা পুজোতে বের করবো, এখন ভাঙবো না, পুজোর সময় পরবো, অষ্টমীতে অঞ্জলি দিতে যাবো তখন পরবো। এটা হচ্ছে ঢাকাই, বুঝেছো। তো কেমন লাগলো আমার শাড়িগুলো অবশ্যই বলো কিন্তু। দেখো বন্ধুরা, তোমাদের তো বললাম যে আমার শরীরটা খারাপ, একটু মাথা যন্ত্রণা হচ্ছে, ওই কারণে একটু ডাক্তারের কাছে যাচ্ছি। মাথাটা খুব যন্ত্রণা হচ্ছে, আর তাছাড়া শুধু মাথা যন্ত্রণার কারণে যাচ্ছি না, কাজটা করতে পারছি না, মাথা যন্ত্রণার কারণেও যাচ্ছি না, যাচ্ছি হচ্ছে গায়ে কি বলতো, গায়ে এগুলো কি সব গুঁড়ি গুঁড়ি বেরিয়েছে, বুঝেছো। এটা দেখাতেই যাবো, চুলকাচ্ছে খুব, ওইটা দেখাতে যাবো, আর অমনি একটু মাথা যন্ত্রণাটার কথাটা বলবো। ডাক্তারখানা বলতে এটা হচ্ছে সরকারি দপ্তর, সামনে বা আমাদের কাছাকাছি বসে, ওই কারণে রেডি হয়ে নিলাম, একটু ওখানে যাবো, গিয়ে দেখাবো। অনেকদিন থেকেই যাবো যাবো করছি, কিন্তু নিজের সময় করে উঠতে পারছি না। তো আজকে সময় পেয়েছি, ওই জন্য আজকে যাবো। ওখানে গেলে এবার আধার কার্ড নিয়ে যেতে হয়, সরকারি জায়গা তো, ওই জন্য আধার কার্ড নিয়ে যেতে হয়। তো আধার কার্ডটা নিয়ে নেবো, নিয়ে যাবো, গিয়ে দেখাই কি বলে এখন, দেখিয়ে নি, তারপর যা বলে সেটা পরে দেখা যাবে। তো চলো আধার কার্ড নিয়ে নিলাম, এবার বেরিয়ে পড়ি, গিয়ে দেখিয়ে আসি ডাক্তারটা কি বলে।
যদি মাথা যন্ত্রণার ওষুধ কিছু দেয় তো ভালো। এমনিতেই আছে, আমি একটু সাইডন খাই। সাইডন খেলে তোমাদের দাদাভাই কেমন করে, সাইডনটা খেলেই আমার খুব তাড়াতাড়ি সেরে যায়, কিন্তু সাইডন খেলে নাকি হাড়ের প্রবলেম আছে, জানি না ওই কারণে খেলে কিরকম করে। সাইডনটা আছে, খাবো না, দেখি ওখানে ডাক্তারের কাছে যাই, যদি অন্য কিছু বিকল্প ওষুধ দেয় তো নিয়ে আসি। চলো যাওয়া যাক, তো তোমরা সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, বেরিয়ে পড়েছি, হচ্ছে কি হেঁটে হেঁটে যাচ্ছি, সামনেই কাছেই, একটুখানি গেলেই হয়ে যাবে। আর খুব রোদও উঠেছে, বর্ষাকাল বলে কেউ বলবে না, খুব বৃষ্টিও হচ্ছে, যখন হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে, আর যখন রোদ বেরোচ্ছে খুব রোদ বেরোচ্ছে। দেখো এত রোদ বেরিয়েছে, এমনিতে তো মাথার যন্ত্রণা হচ্ছে, আর ছাতাটা আনতেও ভুলে গেছি। দেখো তোমাদের একটু দেখিয়ে দিই চারপাশটা, দেখে নাও কেমন লাগছে। এটা হচ্ছে নতুন স্কুল হচ্ছে, দেখেছো, এটা হচ্ছে অঙ্গনওয়াড়ি স্কুল হচ্ছে আমাদের এইখানে, এটা কাছাকাছি হচ্ছে। আমাদের ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, আমরা যখন পড়তে দিতাম তখন অনেকটা দূরে যেতে হতো, এখন যারা নতুন জেনারেশন হচ্ছে তারা কাছাকাছি পারবে, আমাদের অনেকটা হেঁটে হেঁটে যেতে হতো। দেখো কচুরিপানা, দেখেছো কচুরিপানা, দেখো এটা হচ্ছে খাল, খালের মধ্যে কচুরিপানা। দেখো চলে এসেছি, ঢোকার মুখে দেখো একটা ঠাকুর মন্দির দেখাই তোমাদের। এটা হচ্ছে একজনের বাড়িতে বসে, বুঝেছো, তাদের বাড়িতে ঠাকুর মন্দির। ডাক্তার দেখিয়ে চলে এলাম, আর দেখো মুখটা দেখে বুঝতে পারছো পুরো ঘেমে গেছি একদম। কি ওষুধ দিল তোমাদের একটু দেখিয়ে দিই। আধার কার্ডটা নিয়ে গেছি বেকার, আধার কার্ড দেখেনি, ওষুধ দিল দেখিয়ে দিই। এই দেখো এত ওষুধ দিয়েছে, দেখতে পাচ্ছ, এত ওষুধ দিয়েছি। আর ওই স্কিনের জন্য যেটা দেখালাম, এটা হচ্ছে এ দিয়েছে, মলম দিয়েছে একটা, বললো লাগাতে। আর দিয়েছে দেখো ওআরএস, বলছে প্রেশার কমে গেছে, ওআরএস খেতে হবে, ওআরএস খাবো। আর যে জন্য গেছিলাম, মাথার জন্য দেখাতে গেলাম, যা বললো আমার তো শুনে নিজেরই ভয় পেয়ে গেছে, তো কি বলবো জানি না। বলছে যে ব্রেনের ছবি তুলতে হবে, মানে মাথার সমস্যা প্রায় দিন যেহেতু হয়, মাথার ছবি তুলতে হবে বললো। আর বললো চোখের ডাক্তারও দেখাতে হবে, কি থেকে হচ্ছে এখন তো বলতে পারছে না, চোখের ডাক্তারও দেখাতে হবে, আর মাথার ছবিও তুলতে হবে। শুনে তো আমার নিজেরই ভয় পেয়ে গেল, কি এমন সমস্যা হলো মাথার যে ছবি তুলতে বলছে, জানি না। ওষুধ খাচ্ছি কমছে, আবার হচ্ছে, ওই কারণেই বললো যে একটা মাথার ছবি তুলে দেখতে হবে, ব্রেনের কি সমস্যা আছে, যদি অন্য কিছু সমস্যা হয় জানি না কি হবে, আগে ভগবান জানে কি করবে। তো দেখা যাক কি হয়, কতদূর কি হয়। সবে স্কুল থেকে এলাম, আবার টাইম হয়ে গেছে, মেয়েকে আবার খাওয়াতে যেতে হবে, ও ভাত খাবে। ও একাদশী করেনি, ওর শরীরটা খারাপ, কালকে থেকে পটি হচ্ছে, বমি করছে, ও ভাত খাবে, স্কুলে মিড ডে মিল দেয় যেহেতু, ও ওখানে ভাত খেয়ে নেবে। আজকে তো আমাদের বাড়ি ভাত হয়নি। আর ছেলেকে একটু টিফিন দিয়ে আসবো, টিফিনে হচ্ছে কি সাবু আছে, সাবু ভিজিয়েছি, সাবু একটু দিয়ে দেবো, তারপর ও এসে বিকালে ফল আছে, ফল ফল খেয়ে নেবে। তো এখন যেতে হবে, একটু রেস্ট নিয়ে নিই, 1টা বাজে, 1:30টায় টিফিন হয়, একটু রেস্ট নিই 10 মিনিট, নিয়ে তারপর যাবো। প্রচুর রোদ বেরিয়েছে, রোদে আমি এইটুকু এসেছি, আমার মাথা যন্ত্রণা আরো বেড়ে গেছে, ছাতা নিয়ে যেতে ভুলে গেছি না। তো আমি একটু রেস্ট নিই, তারপর বেরোচ্ছি, তোমরা সঙ্গে থাকো। ছেলের জন্য সাবু নিয়ে নিয়েছি টিফিন বক্সে করে, ওকে হচ্ছে ওটা দিয়ে দেবো। দেখো দেখেছো, বড় দানা সাবুটা নিয়েছি যাতে তাড়াতাড়ি ভিজে যায়। আর মেয়ের জন্য নিয়েছি হচ্ছে থালা, চামচটা টিফিন বক্সটা ছেলের কাছে যাবে। আর মেয়ের জন্য থালা নিয়ে নিয়েছি, এখানে জলের বোতল নিয়ে নিয়েছি। আর এই একটা নিয়েছি কি বলতো, হাত পাখা, কারণ ভাতটা খুব গরম দেয়, তো ওই জন্য হাওয়া ঠান্ডা করার জন্য একটু হাওয়া দিতে হয়, ওই জন্য নিয়ে নিয়েছি। তো মেয়েকে ভাত খাওয়াবো, আর ছেলেকে ওই টিফিনটা দিয়ে দেবো। একই স্কুলে পড়ে, একই জায়গায় স্কুল, দুজনে একই জায়গায় থাকে, ওই জন্য আমার অতটা অসুবিধা হয় না। চলো স্কুলে ওদের আগে খাইয়ে দিয়ে আসি। স্কুল থেকে চলে এলাম, এসে দেখো আমি এখন খেতে বসেছি। সকালবেলা হচ্ছে কি সেই 1 গ্লাস চা খেয়েছিলাম, ওটাই চলছে এখনো পর্যন্ত। চায়ের কি বলো এনার্জি। এখন হচ্ছে 2টো বাজে, এখন সবে খেতে বসলাম। আজকে তো একাদশী, তোমাদের আগেই বলেছি, আর আমরা সবাই একাদশী করি। তো আজকে একাদশীর খাবারটা কি নিয়েছি তোমাদের দেখিয়ে দিই। এখানে আছে একটু আম, একটু সাবু ভেজানো আছে, কাঁচা বাদাম আছে, আর একটা কলা আছে। তো আজকে এটাই খাবো, রাতে অন্য কিছু করব, এখন এটা খাওয়া হবে। তো আজকে আমরা একাদশীতে এই সবই খাই, ফল খাই, একটু সাবু খাই। সাবুটা খাই না এবারে, আজকে করলাম, ভেজালাম। এই একাদশীতে সাবু খাচ্ছি, ঠিক আছে, না হলে আমরা ফল খাই, বাদাম খাই, এটাই খাই। তোমরা কে কি খাও কমেন্ট করে জানিও। তো বন্ধুরা এখন তো বিকাল হয়ে গেছে, ওই কারণে একটু ছাদে এসেছি, দেখে বুঝতে পারছো আমাদের ছাদটা তোমাদের দেখাচ্ছি। আর এই চশমাটা পরে আমাকে কেমন লাগছে বলো, কিন্তু মাথা যন্ত্রণা করছিল বলে তোমাদের দাদাভাই বললো যে ছেলের চশমাটা আছে একটু পড়তে, ওই কারণে ছেলের চশমাটা একটু পরলাম। তো কেমন লাগছে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। দেখি মাথা যন্ত্রণা কবে কিনা, একটুখানি পড়ি 10 মিনিট, যদি কমে যায় তো তাহলে বুঝবো যে চোখের সমস্যা আছে, আর যদি না কমে তাহলে জানবো যে মাথার সমস্যা, তাই না। চশমাটা পরে ছাদে উঠলাম,
ছাদটা দেখছি যেন আমি পাহাড় থেকে নিচে নামছি, এত উঁচু নিচু লাগছে বুঝতে পারছি না, হয়তো পাওয়ার আছে বলে ওই জন্য। আমার ছেলের চোখে পাওয়ার এসে গেছে, ওই কারণে ওকে চশমা দিতে হয়েছে। ওর একটু কম পাওয়ার বলছে, কম পাওয়ারটা তুমি পরে আগে মানে প্র্যাকটিস করো, যদি তোমার শ্যুট করে যায় তাহলে তোমাকে চোখ দেখিয়ে নিতে হবে, আর যদি না শ্যুট করে তাহলে হচ্ছে তোমাকে ডাক্তার দেখাতে হবে। তো পড়েছি আজকে চশমাটা, দেখি পরে থাকি একটু, কমে কি দেখে নিই, যদি কমে যায় তো ভালো, না হলে ডাক্তার দেখাতেই হবে, কিছু করার নেই। তো সবাই সঙ্গে থাকো। আমরা রাতে খাবার করতে চলে এসেছি। তো সারাদিন তো কিছু রান্না হয়নি, রাতে হচ্ছে। তো কি রান্না আছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই, তোমরা দেখে নাও। রাতের জন্য কি হচ্ছে দেখো, এটা হচ্ছে 1 বাটি বাদাম নিয়েছি, আর এখানে নিয়েছি দেখো পেঁপে আর আলু, আর এখানে দেখো একটা পাকা লঙ্কা কেটে নিয়েছি। এটা হচ্ছে একটু ঘি দিয়ে, এই যে ঘি, ঘি নিয়েছি, ঘি আর হচ্ছে কি এই গোলমরিচ গুঁড়ো, এতে গোলমরিচ আছে, গোলমরিচ গুঁড়ো দিয়ে আর ঘি দিয়ে এটা হচ্ছে তরকারি হবে, ঠিক আছে। এতে কোনো তেল বা অন্য কিছু হলুদ মশলা কোনো কিছুই দেবো না, শুধু গোলমরিচ আর ঘি দিয়ে এটা হচ্ছে তরকারি হবে। আর এখানে দেখো একটু আলু কেটে নিয়েছি, এতে একটু লঙ্কাও আছে, কাঁচা লঙ্কা। এটা হচ্ছে আলুর তরকারি হবে, কারণ আমার ছেলে পেঁপে আর বাদাম খায় না, ওই জন্য হচ্ছে কি ওর জন্য শুধু আলুর তরকারি হবে, আমার ছেলে মেয়ে খাবে। আর আমাদের জন্য পেঁপে আলু আর বাদাম দিয়ে তরকারি হবে। তো তরকারিটা করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি কি কি হয়। দেখো বন্ধুরা, খাবারটা রেডি করে ফেলেছি। এখানে আছে দেখো একটু কাঁচা বাদাম আছে, আর এখানে শসা নিয়েছি, এখানে আম নিয়েছি। এই আমটা দেখো, এই দেখো এখানে একটা আম অর্ধেক কেটেছি, অর্ধেক রেখে দিয়েছি, দেখেছো। আমটা হচ্ছে নিয়ে আমাকে একদম ঠকিয়ে দিয়েছে। আমের কালারটা দেখো একদম ফ্যাকাসে ফ্যাকাসে, কারণ নিচের আমের কালারটা দেখো কতটা লাল, আর এটা দেখো একটু ফ্যাকাসে। আমি একটু চেখে দেখলাম কিন্তু টক টক লাগছে, ওই জন্য আমি আর কাটলাম না। দুটো আম একটুখানি কেটেছি ওপর দিকটা, বাকিটা রেখে দিলাম কারণ খেতে পারবে না। আর এখানে দেখো তরকারি আমার হয়ে গেছে, এটা হচ্ছে বাদাম আলু পেঁপের তরকারি, বাদাম দেওয়া আছে বলে ওই জন্য তরকারিটা একটু কালো কালো লাগছে। আর এখানে দেখো আলুর তরকারি, আলুতে বাদাম দেওয়া নেই, ওই জন্য তরকারিটা পুরো ফ্রেশ হয়ে আছে, দেখেছো, সাদা, কোনো হলুদ কিন্তু দেওয়া হয়নি তরকারিতে, দেখেছো। তো বাদামের তরকারি হয়ে গেছে, পেঁপে আলু বাদামের তরকারি, আর এটা হচ্ছে শুধু আলুর তরকারি। আর এখানে নিয়ে নিয়েছি একটু ফল আর বাদাম, কাঁচা বাদাম, কাঁচা বাদামটা রাখলাম, আমার বর খেতে ভালোবাসে কাঁচা বাদাম একটু, ওই জন্য ওর জন্য একটু রেখে দিলাম কাঁচা বাদাম, বাকিটা তরকারি করে নিয়েছি। আর এই আমটা কি করবো জানি না, বুঝতে পারছি না, রেখে দিয়েছি, আমাকে না কেমন করে। আর কি করে বুঝবো বলো আমের ভেতরে কি ঢুকবো, এখন তো আম জানো তো তোমরা সবাই, যারা কেনো তারা নিশ্চয়ই জানো, আমের বাইরেটা পুরো কাঁচা সবুজ আর ভেতরটা পাকা। তো সেরকম বুঝেই আমি আমটা নিলাম, কিন্তু আমি নিয়ে একদম ঠকে গেছি গো, বুঝতে পারিনি। তো কি করা যাবে, আর কিছু করার নেই, যদি খাওয়া যায় যাবে, না হলে ফেলে দিতে হবে। আমি সারাদিন কি কি করলাম সবই তো তোমাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অল করে রেখো, তাহলে প্রত্যেকদিন আমি যা যা ভিডিও পোস্ট করবো সবার আগে তোমাদের কাছে চলে যাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার পরে নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।